এইচএসসি ফেল করার পর বুয়েটে ভর্তি হওয়ার 5টি উপায়। পরীক্ষায় কিছু লিখতে না পারলে কি এক্সামিনার কষ্ট পেয়ে এক্সট্রা মার্কস দেয়? উত্তর না জানা থাকলে উত্তরের জায়গায় যদি কিছু একটা লিখে দেই মার্কস দিতেই হবে, এরকম কোনো নিয়ম আছে? পরীক্ষার খাতা যদি খালি রাখি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এক্সট্রা মার্কস পাওয়া যায়? কোনো শিক্ষার্থীকে পরীক্ষায় ফেল করানো যাবে না, এই বিলটি কি সংসদে পাশ হয়ে গেছে? কোনো শিক্ষার্থী ঘুষ দিয়ে পাশ করতে চাইলে কাকে ঘুষ দিতে হবে এবং কত টাকা? বেশিরভাগ স্টুডেন্ট ফেল করলে সবাইকে পাশ করাতে হবে, এই নিয়মটা কি চালু হয়ে গেছে? রেজাল্ট বের হওয়ার কতদিন পর সমাজ কথা শোনানো বন্ধ করে? উত্তরপত্রে নিজের দুঃখ লিখলে কি সিম্প্যাথি মার্কস পাওয়া যায়? পরীক্ষা দিতে অজ্ঞান হয়ে গেলে কি দয়া করে আর পাস মার্কস দেওয়া হয়? ইংরেজি পরীক্ষায় কি বাংলা লেখা যায়? এইচএসসি পরীক্ষায় কি নামতা আসে? পরীক্ষার হলে ছাত্র যদি প্রশ্ন ফাঁস দেখে কেঁদে ফেলে তাহলে কি টিচার এসে উত্তর লিখে দেয়? পরীক্ষা দেওয়ার সময় চ্যাটজিপিটির সাহায্য নেওয়া কি অপরাধ? রেজাল্ট খারাপ হলে রিকোয়েস্ট কোটায় ঢাবিতে ভর্তি হওয়া যায়? সব সাবজেক্টে 33 পেয়ে কিভাবে অক্সফোর্ডে স্কলারশিপ পাওয়া যায়? সব সাবজেক্টে ফেল করলে কি বাবা ত্যায্য করতে পারে? করলে কি এর বিরুদ্ধে মামলা করা যাবে? পরীক্ষার প্রশ্ন কঠিন হলে কি আমি শিক্ষা বোর্ডের বিরুদ্ধে মামলা করতে পারবো? একটা প্রশ্নেরই উত্তর জানা থাকলে ওটাকে কতবার লেখা সম্ভব? সব প্রশ্নের উত্তর ভুল লিখলে কি কনফিডেন্সের জন্য নাম্বার দেয়? পরীক্ষার উত্তরে যদি আমি লিখি আমি জানি না, অনেস্টির জন্য কি এক্সট্রা মার্কস আসে? উত্তরপত্রের পেছনে যদি 1000 টাকা দিয়ে রাখি তাহলে কি নাম্বার বাড়তে পারে? বাড়ার পর কত টাকা ফেরত পাবো? এরকম কোনো ইউনিভার্সিটি আছে যারা ফেসবুক ফলোয়ার দেখে ভর্তি নেয়? কোনো ছাত্র কি রি এক্সামের জন্য রিকোয়েস্ট করতে পারে যদি সে পড়তে ভুলে যায়?